क्या बात है? বলতেই হবে যে তুমি যেই হও বেশ চালাক। কি বলতে চাইছেন আপনি মিস্টার কেরি পাঠক, ইওর অনার। ইওর অনার, যেই সত্যিটা আমি আদালতে দেখাতে চাইছিলাম ওই সত্যিটাই ও বলে দিচ্ছে। চলুন, আমার এই নকল ব্যক্তি খুন কি করে করেছে এর পরের গল্পটা আমি আদালতে শোনাচ্ছি। খুনের দিন মদন মোটরস থেকে ইনি গাড়ি ভাড়া করেছিলেন, তার উপর নকল নাম্বার প্লেট লাগালেন, আর যে ধরনের স্ক্র্যাচ আমার গাড়িতে রয়েছে হুবহু একই রকম স্ক্র্যাচ ওই গাড়িতে করে কেডি পাঠক সেজে রেভিংটন টাওয়ার্সে পৌঁছলেন। ওখানে পৌঁছানোর পর উনি সিকিউরিটি গার্ড গোরবলের সঙ্গে দেখা করে বাথরুমে গেলেন। যেখানে উনি জেনে শুনে ওই টাওয়ালে আমার চুল রাখলেন ফরেনসিক্সের জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে উনি লিফটের দিকে গেলেন, যেখানে উনি আমার অফিস থেকে চুরি করা ভিজিটিং কার্ড মিসেস সুনিতা জিঙ্গানকে দেন। অ্যাকচুয়ালি আমার একটা কেসের ব্যাপারে ডিসকাস করতাম। আমার যে ব্রাদার ইন ল আছে। এই সময় অন্য একটা মিটিং এর জন্য এসেছি আমি। আমার কার্ডটা আপনি রাখুন। তারপর ইনি 10 তলায় নেমে যান, যেখানে ওনার সঙ্গে দেখা হয় মনোজ নারায়ণের সেক্রেটারি জারিন মার্চেন্টের সঙ্গে। এক্সকিউজ মি, I'll call you back, huh? Oh, Mr. Kedi Pathak. Pleased to meet you. আমি জারিন মার্চেন্ট, মিস্টার নারাঙ্গের সেক্রেটারি। প্লিজ টু মিট ইউ টু। অ্যাকচুয়ালি আমি না অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। ওই মিস্টার নারায়ণ। ও, উনি তো নিজের কেবিনে আছেন। সরি মিস্টার পাঠক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা ফটো তুলতে পারি? অফকোর্স। আর ওনার সঙ্গে ফটো তোলার পর উনি মনোজের কেবিনে ঢুকে পড়লেন আর আমারই বন্দুক দিয়ে মনোজকে খুন করলেন। ভালো হয়েছে কেডি তুমি এসে গেছো। কেডি, আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি। আমার অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি কিছু করো। ডোন্ট ওয়ারি মনোজ, আজকের পর তোমার কোনোদিনও কোনো রকম প্রবলেম হবে না। আমার গ্রেফতার হওয়ার পরে উনি লুকিয়ে আরো একবার আমার অফিসে আসেন আর ওই বন্দুকটা একই জায়গায় রেখে দেয় যাতে পুলিশ এই বন্দুকটা বাজেয়াপ্ত করতে পারে। তিনি মিসেস বিলি মরিয়ার ডায়েরিতেও মিসেস বিলি মরিয়ার হ্যান্ডরাইটিং এ আমার অ্যাপয়েন্টমেন্ট লিখেছিলেন। ওয়েল ডান। স্বীকার করছি, তুমি শুধু আমার মতো দেখতেই নয়, আমার মতো ওকালতিও করতে পারো। ইমপ্রেসিভ। কিন্তু আপনাদের দুজনের মধ্যে আসল কেডি অবভিয়াসলি আমি, ইওর অনার। অ্যাবসলিউটলি নট, ইওর অনার। আমি হলাম কেডি পাঠক, আর এটা সব থেকে বড় প্রমাণ হলো এই ব্যক্তির এই আদালতে থাকা। আমাকে ধরিয়ে দিয়ে ওর উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। যে প্রতিশোধ ও আমার থেকে নিতে চাইছিল সেটা নিতে পেরেছিল। তাহলে ওর কেডি পাঠক সেজে এই আদালতে আসার কি দরকার ছিল? সব থেকে বড় ভুল এটা তোমার। ইওর অনার, আমি যদি এখানে কেডি পাঠক হয়ে না আসতাম তাহলে আপনি এই লোকটাকে কেডি পাঠক ভেবে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন। আমার তাতে কি হতো? ওকে ওর নিজের নামে শাস্তি দেওয়া দরকার ছিল, যাতে কেডি পাঠক মানে আমি নিজের জীবন সুখে কাটাতে পারি। ও আই সি, এবার আমি বুঝলাম তোমার আসল প্ল্যান। ইওর অনার, এই লোকটা শুধুমাত্র আমার থেকে বদলা নিতে চায় না, বরং সমাজে আমার জায়গাটাও নিতে চায়। কেডি পাঠক হয়ে বেঁচে থাকতে চাই ও। এইভাবে তো আমরা কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারবো না। আপনারা কি দুজনে প্রমাণ করতে পারবেন যে আপনাদের মধ্যে আসল কেডি কে? অফকোর্স ইওর অনার। আমি আমার সেক্রেটারি মিসেস বিলি মরিয়াকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস বিলি মরিয়া, আদালতে বলুন যে আসল কেডি ঠিক কে। তোমাদের দুজনকে তো একই রকম দেখতে লাগছে। আই এম সো কনফিউজ। হ্যাঁ, আসল কেডির আমার বাড়ির অ্যাড্রেস জানা আছে। দ্যাটস ভেরি সিম্পল। ফ্ল্যাট নাম্বার 302, খুসরুবাগ, কোলাবা, মুম্বাই। স্যার, এটাই আসল কেডি। আর আপনার বাড়িতে আপনার স্বামী ফ্র্যামরোজ আর আপনার 3টে কুকুর, রকি, ব্রুটাস আর টাইগার,
আরে 2 মাস আগে টাইগারের পা ভেঙে গেছিল না? এখন ঠিক আছে মিসেস বিলমোরিয়া? হ্যাঁ, এটাও ঠিক, ইওর অনার। অর্ডার অর্ডার। ইওর অনার, ঠিকানাতে কি হয়? ঠিকানা তো সবাই জানতে পারে। আই মিন, ওই রাস্তার পোস্টম্যানও তো জানে যে ঠিকানা কি। ঠিক। মিসেস বিলিমোরিয়া, আপনি ওনাকে কোনো কঠিন প্রশ্ন করুন। ওকে। আচ্ছা কেটি, তুমি আমাকে এটা বলো যে যেদিন তুমি অ্যারেস্ট হয়েছিলে তোমার বার্থডে ছিল, তো আমি তোমাকে বার্থডে প্রেজেন্টে কি দিয়েছিলাম? সরি, আমি আপনাকে সেই গিফটের জন্য থ্যাংক ইউ বলিনি মিসেস বিলমোরিয়া। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচ। ইওর অনার, হি ইজ দ্য রাইট কেটি। মিসেস বিলমোরিয়া, অরেঞ্জ কালারের গিফট বক্সে দিয়েছিলেন আপনি, রাইট? হি ইজ দ্য রাইট কেটি। ও গড, আই এম সো কনফিউজড। মিসেস বিলমোরিয়া, প্লিজ সিট ডাউন। ইওর অনার, আমি আমার সবচেয়ে কাছের বন্ধু ঝিলমিল জাভেরিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। হ্যাঁ, অনুমতি দিলাম। মিস্টার ঝিলমিল, হ্যাঁ, আপনি কি আসল কেডি কে চিনতে পারবেন? হ্যাঁ জজ সাহেব, আসল কেডির একটা অভ্যেস আছে। ও নিজের আঙ্গুলে পেন্সিল ঘোরাতে পারে। এইভাবে? এইভাবে জজ সাহেব। ওয়েল ডান। এটাও শিখে নিয়েছো তুমি। এক্সকিউজ মি, পেন্সিল। অর্ডার অর্ডার, কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। ও মাই গড। জজ সাহেব, আমার তো মাথা ঘুরছে। হ্যাঁ, একটা কথা জজ সাহেব, আমার ব্যাপারে যেটা শুধু কেডি জানে। সে রাতে আমরা যে ভেলভেট লাউঞ্জে ডিনার করতে গিয়েছিলাম, সেখানে আমি একটা দারুণ ফানি জোক শুনিয়েছিলাম। এখনই সেটা বোঝা যাবে। আর যে কেডির ওই ফানি জোক মনে থাকবে, সেই আসল কেডি হবে। ঝিলমিল, মজার তো ছিল না তোর জোকটা, খুব বিশ্রী টাইপের একটা জোক ছিল। ওই সময় আমি তোকে বলিনি। ওই হাতি আর পিঁপড়ের গল্প, যেখানে পিঁপড়ে তার পা বার করেছিল হাতিটাকে ল্যাং মারার জন্য। হ্যাঁ, কিন্তু তার থেকেও ভালো জোক তো মিস্টার পাঞ্জাবির ছিল। ওই যে ওটা মনে আছে না, এক ধনী কৃষক নিজের জন্য মার্সিডিজ মোর্স কিনেছিল। গুড ওয়ান মিস্টার পাঞ্জাবি। ঝিলমিল, থ্যাংক ইউ, ইউ মে গো। তো মিস্টার নকল কেডি পাঠক, এর মানে তোমার কোনো গুপ্তচর ছিল ওই সময় ভেলভেট লাউঞ্জে? এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম। বিশ্বজিৎ, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। ইওর অনার, কেডির একটা বিশেষত্ব হলো যে ও কঠিন থেকে কঠিন অবস্থায় মাথা ঠান্ডা রাখতে পারে, আর এই দুজনেই খুব শান্ত। আপনি তো কেডিকে অনেক বছর ধরে চেনেন, আপনার কি মনে হয় আসল কেডি কে? কে জানে স্যার কি নাটক চলছে। দুজনকে জেলে ভরে দিন, পরামর্শ দিচ্ছি আমি। আপনি যেতে পারেন।